আমরা হচ্ছি মাছি ভাতেই বাঙালি, মাছ ভাত না হলে মনে হয় চলেই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাঁটা আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো প্রথমেই আমি কিছু পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকে মেখে নিব। এর সঙ্গে সামান্য একটু লেবুর রসও আমি দিয়েছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার মাছটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। মাছ থেকে যেন তেল না চটকায় এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি মাছগুলো এখানে ভেজে নিব। মাছগুলো 2 মিনিট এক পাশ ভাজার পর এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই চলবে। এবারে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু কম ভেজে নেবেন, বেশি ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে আমি সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবারে এই একই তেলে আমি ডাঁটা এবং আলুটা দিয়ে দিচ্ছি। এই একই তেলে ডাঁটা এবং আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এর জন্য এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম তাপমাত্রায় ডাঁটা এবং আলুটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিব। মাছের সঙ্গে ডাঁটা আলুটা ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। ভালো করে ভেজে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর সঙ্গে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে ভালো করে মশলার সঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা সেই আলু এবং ডাঁটাগুলো। আলু এবং ডাঁটাগুলো এই মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম যাতে করে আলু এবং ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে রান্না করব। ভালোভাবে রান্না করা হয়ে আসলে এবার এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সেই পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো একটু নরম হয়, তাই আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটু পানি প্রয়োজন, তাই আমি আরেকটু পানি এখানে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিলাম। ভালোভাবে বলক চলে আসলে এবার এখানে অ্যাড করে দিব আমি 3 থেকে 4টা কাঁচা মরিচ এবং দিয়ে দিব এখানে আমি টমেটো ফালি। টমেটো ফালিটা দিলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে অনেক দুর্দান্ত সুস্বাদু লাগে। রান্না কিন্তু আমার একেবারেই শেষ হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন পাবদা মাছের ঝোলটা একদম দুর্দান্ত হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।